হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, প্রথমে দেখুন এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং 2টা আস্ত রসুন কুচি করে নিয়েছি এবং 1 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল বা রান্নার যে তেল আছে সেটা দিয়ে নিলাম। এখন ভালো করে ভেজে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ থেকে ওপাশ করে ভালো করে ভেজে নিব। এভাবে কিছু সময় ধরে 1 মিনিটের মতন আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নেবেন, কারণ পেঁয়াজটা যদি কাঁচা থাকে সেই তরকারিটা বা রেসিপিটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই সেই জন্য আপনারা এই কাজটা কিন্তু ফলো করতে পারেন। এর জন্য আমিও 1 মিনিট থেকের মতন ভেজে নিচ্ছি। আবার একটু নাড়িয়ে নিলাম। এখন ফাইনালি আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি ধুন্দল নিয়ে নিলাম। এখানে হাফ কেজি পরিমাণ ধুন্দল নিয়েছি। আর ধুন্দলটা আমি একটু হালকা গরম পানি করে তার সঙ্গে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন সেটা দিয়ে দিলাম এবং 1 টেবিল পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 12 থেকে 18টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, লাল এবং সবুজ মেলানো। তারপর এখন অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি ফুলফিল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আপনারা যারা রান্না জানেন তো ভালো কথা, যারা রান্না জানেন না তারা আমার এই রেসিপিটা দেখে করে নিতে পারবেন। এবং সাথে দিয়েছি 2 থেকে 3টা তেজপাতা। এবার আবার একটু অনবরত নাড়তে থাকবো, যাতে আপনার যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য পানিটা যাতে না থাকে, পানিটা যাতে টেনে যায়, খেতে যাতে ভাজিটা সুস্বাদু লাগে, সেই জন্য এই ধুন্দুল ভাজিটা করা। তো ধুন্দুল ভাজিটা কারা কিভাবে কেমন করে খান সেটা আমি জানি না, কিন্তু আমার আম্মু যেভাবে রান্না করেন আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। আমার কাছে খেয়ে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করি। আর যেহেতু গরমকাল, তাই গরমের সময় বর্ষা দেন গরম কমছে না, সেই কারণে পাতলাযুক্ত খাবার খেলে শরীর ভালো থাকে। স্বাস্থ্যের কথা চিন্তা করে আম্মু এটা নিয়ে এসেছে, তাই ভাবলাম যে বন্ধুদের সাথেও সেটা শেয়ার করি। এভাবে অনবরত নেড়ে চেড়ে নিব, এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে পুড়ে না যায় বা লেগে না যায়, তাহলে কিন্তু ভাজিটার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ধুন্দুল তরকারিটা একটু দাম বেশি, কিন্তু বন্ধুরা খেতেও ভালো লাগে, কারণ দামি জিনিস সবসময় ভালো হয়। এটাই সঠিক, এটাই সত্যি। দেখুন আম্মু কিন্তু সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছেন। প্রথমে জালটা একটু বাড়িয়ে দিয়ে পরে কিন্তু জালটা মিডিয়াম আঁচে বা লো আঁচে রেখে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় বাড়িয়ে দিতে হবে, অনেক সময় কমিয়ে দিতে হবে, অনেক সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, লো আঁচে রাখতে হবে। এইভাবে কিন্তু যে কোনো রেসিপি বা ভাজি করি না কেন, ভুনা করি না কেন করতে হয়। সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা এই পর্যন্ত দেখেছেন, এখনও আমার ফেসবুক পেজ বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে কিন্তু ধুন্দুল ভাজি খেতে খুবই ভালো লাগে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। নামানোর একটু আগে দেবে, তবে কিন্তু আরো বেশি ভালো হয়। আমরা কিন্তু সেই কাজটাই করেছি। এভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। সাথেই থাকুন আর দেখতেই থাকুন বন্ধুরা।
যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন, আপুরা আছেন, তারা রান্না জানেন না বা এইভাবে কখনো করে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। আমি যেহেতু যখন ধুন্দলটা ভাপে দিয়েছিলাম তখনই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি আর লবণ দিলাম না। তো আপনাদের যদি মনে হয় একটু লবণ পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। আমার লাগেনি, সেই জন্য আমি আর দেইনি। তো ফাইনালি দেখুন মাশাআল্লাহ আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। দুর্দান্ত একটা রেসিপি হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো, সত্যি আনন্দিত, খুশিও লাগছে। আসলে ভালো কিছু বন্ধুদের কাছে শেয়ার করতে ভালোই লাগে, সেই তাই করলাম। তো এতক্ষণ যারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন সাবস্ক্রাইবার যারা আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা আছেন তারা তো আমার সাথেই আছেন, পাশেই আছেন, আর সব সময় থাকবেন সেটাও আমি জানি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।